সো এখানে যদি যাই, এখানে তুমি দেখবা যে এই ইউআরএল যদি আমি হিট করি তাহলে কি আমাকে ডাটাগুলো দিচ্ছে, তাই না? সো এখানে চাপ দিলে এটা সুন্দরভাবে সেজে আসছে। এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে দেখাবো? সো এই জিনিসটা দেখানোর জন্য আমাদের এতগুলো কোড লিখতে হবে। সো প্রথমে আমি ওইটাকে কমেন্ট আউট করে দিলাম উপরে, যেটা আমার লোকালি ভাবে ছিল যেটা। এখন আমি ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসবো। সো এই ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসার জন্য ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড, রিঅ্যাক্ট সবসময় কি হয়? ক্লায়েন্ট সাইড। এবং ক্লায়েন্ট সাইড কি? যেটা সবসময় ব্রাউজারে এসে চেঞ্জ হয় বা ইউজার কোনো কিছু ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেটা হলো ক্লায়েন্ট সাইড। আর যেটা ব্যাকএন্ড সাইড বা সার্ভার সাইড, সেটা হলো সার্ভারে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়, সেটা হলো সার্ভার সাইড। সো এখন এটা তুমি জাস্ট মনে রাখো, যেটা ব্রাউজারে চেঞ্জ হয় সেটা কি ক্লায়েন্ট সাইড, ক্লায়েন্ট ক্লিক করতে পারে, করতে পারে। আর যেটা ব্যাকএন্ডে বা সার্ভারে চেঞ্জ হয় সেটাতে ক্লায়েন্ট ক্লিক করতে পারে না, জাস্ট শুধুমাত্র দেখতে পারে, সেটাই হলো সার্ভার সাইড। এখন আমরা তো যখন জাভাস্ক্রিপ্টে ইউজ করতাম তখন কিন্তু আমরা একই সাথে কিন্তু ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড কোনো কিছুই বুঝতাম না, যে জাস্ট ওইখানে ইউজ করতাম, এটা ইউজ করলেই চলে আসতো। তো এখানে আমরা ওইভাবে করতে পারবো না, আমাদের কিছু লিমিটেশন আছে। এখন মনে করো যে তোমার কাছে একটা থলি আছে, বড় একটা থলি আছে বা প্যাকেট আছে, সেই প্যাকেটের মাঝখানে কি, যে তুমি চাইলে এখানে ডাটা রাখতে পারো, বা তুমি মাছ, তোমার যে ব্যাগ আছে, তুমি পেন, লিপস্টিক বা যা যা কিছু আছে তোমাদের সবকিছু তুমি রাখতে পারো এখানে। তো এইটা রাখার জন্য কি আমরা কি জানবো? স্টেট নামে একটা জিনিস, যে স্টেট, যে তোমার উপরে একটা তুমি জিনিস রেখে দিলা, তুমি যদি ওইখানেও যাও তুমি কি উপর থেকে জিনিসটা পাবা না। তো এই জিনিসটা তোমাকে আগে তুমি লিখবা, এই জিনিসটা সম্বন্ধে আরো আমরা আলোচনা করব। তবে তুমি প্রথমে লিখবা কনস্ট্যান্ট, লেখার পর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? সো তুমি প্রথমে কি লিখবা, যে ফুডস নামে তুমি পাবা ফুডস, ফুডস লিখবা, লেখার পর তুমি এখানে কমা দিবা, কমা দেওয়ার পর তুমি এখানে লিখবা যে সেট এফ ডবল ও ডি ফুড, সেট ফুডস লেখার পর তুমি এখানে এই যে ব্র্যাকেটের বাইরে চলে আসবে, আসার পর ইকুয়াল দিবা, দেওয়ার পর তুমি এখানে এটাকে আমি কেটে দেই তাহলে ভালো অবস্থা, এই দুইটাকে কেটে দিই। তো এখানে তুমি কি লিখবা, যে ইউজ এসটিএটি, ইউজ স্টেট লেখার পর এরকম ভাবে রিঅ্যাক্ট একটা আইকন চলে আসবে। সো তুমি এখানে ট্যাব চাপ দিবা, অটোমেটিক্যালি এখানে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে? সো হওয়ার পর তুমি এখানে প্রথম ব্র্যাকেট দিবা, দেওয়ার পর কি তোমার ফুডস গুলা কি অ্যারে আকারে আসবে না? সো তুমি এখানে ডিফল্ট ভাবে বলে দিবা যে ফাঁকা অ্যারে, আমার যে ডিফল্ট ভাবে কয়টা ভ্যালু থাকবে, যে ফাঁকা ভ্যালু। সো এখন যদি আমি এটাকে কনসোল লগ করি, সিএলজি কনসোল লগ ফুডস, এই ফুডসটাকে যদি নেই এখান থেকে, জাস্ট এখানে সেভ করি, যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যদি F12 চাপ দেই, যদি এখানে কনসোল লগে দেখি, এখানে কিন্তু জাস্ট এরর জিরো বলতেছে। তার মানে কি, এই ডিফল্ট ভাবে এখানে কি কোনো ভ্যালুই নাই। সো এটাকে তোমার ভ্যালু আনতে গেলে, বা তুমি যদি বলতা যে এটাকে তুমি এখানে সেট করে দিবা, সো তুমি চাইলে এখানে কি করতে পারো, যে সুন্দর করে তুমি এটাকে বলতেছো যে তুমি সেট করে দিবা। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে একটু। আমাদের কমান্ড লাইন কোথায় পড়ে আছে? তো এখানে কিন্তু এই যে ফুডস লেখা আছে, তাই না? তো তুমি যদি এটাকে চাও, যে তুমি এখানে বলে দিলা যে কন্ট্রোল, এখানে বলে দিলা যে তুমি সেট, এই যে এটাকে লিখবা তুমি সেট, মানে তার সাথে একটা ভ্যালু সেট করে দিবা তুমি। এখন যদি তুমি দেখো যে সেট ফুড, দেওয়ার পর তুমি এখানে বলে দিবা কি, যে এই যে তুমি এখান থেকে যে ফুডসটাকে পাইছো, বা এখানে বললা যে ফুড ডাটা, এটাকে তুমি যে পাইছো, এটাকে তুমি যদি এর মাঝখানে পাস করে দাও, আস্তে, সে কোথায় যায়, এখানে তুমি লিখে দাও যে ফুডস ডাটা, তুমি যদি এখানে সেভ করে দাও, আবার এখানে যদি আমি এটাকে কনসোল লগ করি, আমি দেখবো কি এটা এরর মারছে একটা। সো এখানে লিমিট পারবেন, ও ইভেন্ট লুপ চালাই দিছি আমি, এখানে হবে না এটা। সো এইভাবে হবে না, এটা হবে না। তো এটা দ্বারা তুমি একটা ভ্যালু সেট করে দিতে পারো, যে এখানে তোমার দুইটা ভ্যালু আছে, সো এখানে একটা ইয়ে আছে। তুমি এখন কি করবা, জাস্ট এত কিছু ভাবার দরকার নাই, তুমি এখানে লিখবা যে ইউজ ইফেক্ট নামে একটা লিখবা। এই ইউজ ইফেক্টের কাজ কি, যখন তোমার একটা পেজ লোড করবে তখন তোমার ওই এপিআইটা আছে, এপিআইটাকে কল করবে। সো ইউজ ইফেক্ট তুমি এখানে লিখবা, লেখার পর লিখবা যে ইউজ ই এফেক্ট, লেখার পর এরকম ভাবে ইউজ ইফেক্ট লেখা আসবে। তুমি জাস্ট ট্যাব চাপ দিবা, ট্যাব চাপ দেওয়ার পর প্রথমে তুমি এক কাজ করবা, যে প্রথম ব্র্যাকেট দিবা, দেওয়ার পর তুমি
আবার তুমি এর মাঝখানে একটা লুপের মতো দিলা, দেওয়ার পরে এখানে তুমি কি করলা, যে ইকুয়াল চিহ্ন দিলা, দেওয়ার পরে এখানে তুমি একটা গ্রেটার দেন চিহ্ন দিলা, দেওয়ার পর তুমি বললা যে কার্লি ব্র্যাকেটের মাঝখানে তুমি এখানে একটা দিলা, দেওয়ার পর তুমি এখানে একটা কমা দিলা, কমা দিয়ে জাস্ট তুমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলা। তুমি জাস্ট এইভাবে লিখবা, প্রথমে কি ইউজ ইফেক্ট দিবা, তারপরে এরকম একটা প্রথম ব্র্যাকেট দিবা, তারপরে তুমি ইকুয়াল দিয়ে গ্রেটার দেন চিহ্ন দিয়ে, তারপরে তুমি এখানে কি করবা, কার্লি ব্র্যাকেট দিয়ে জাস্ট এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলা, দেওয়ার পর তুমি লাস্টে এখানে দিলা, তারপর ভাগ হয়ে গেল, তুমি জাস্ট এই যে কার্লি ব্র্যাকেটের মাঝখানে এসে জাস্ট তুমি এখানে একটা ইন্টার চাপ দিলে। এখন তোমরা সবাই কি অ্যারো ফাংশন শিখো নাই? অ্যারো ফাংশন, সো অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়, যে কনস্ট্যান্ট, যদি আমি বলি যে গেট ডাটা ইকুয়াল টু কি, আমরা যদি অ্যাসিং যদি ওয়েট করতে চাইতে অ্যাসিং লিখতে হবে, সো অ্যাসিং লেখার পর এখানে লিখবা, এই যাই কোথায় সে, সো এখানে যাওয়ার পর তুমি এখানে কি লিখবা, যে ইকুয়াল চিহ্ন দিবা, দেওয়ার পর আবার এই যে গ্রেটার দেন চিহ্ন দিয়ে জাস্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর জাস্ট কিন্তু তুমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করছো, তোমাকে এই ফাংশনটাকে নিচে কল করতে হবে, সো গেট ডাটা দিয়ে তুমি জাস্ট এখানে নিচে কল করে দিবে। সো এতটুকু পর্যন্ত তোমার মানে একটু নতুন কাজ। আরেকটা নতুন কাজ আছে ছোট্ট, বাট আমরা ডাটা ফেচ করার সময় কিভাবে ফেচ করছি, কনস্ট্যান্ট রেস বলে দেই নেই, যে রেস বা রেসপন্স, রেসপন্স ইকুয়াল টু কি, এ ওয়েট দিছি না, এ সিং দেওয়া আছে, এ ওয়েট দিতে পারবো না, সেখানে দিলাম, দেওয়ার পর আমি এখানে বললাম যে ফেচ, ফেচ দেওয়ার পর কি এখানে সিঙ্গেল কোট বা ডাবল কোট তুমি তাই দাও না কেন, দেওয়ার পর তুমি এই লিঙ্কটাকে দিলা, দেওয়ার পর এটা কি করবা, তুমি নিচে যে কনস্ট্যান্ট ডাটাতে কনভার্ট করবা, যে ডাটা দিলা ইকুয়াল টু দিয়ে তুমি বললা যে এ ওয়েট, এই যে উপরের রেসপন্সটাকে তুমি এখানে নিলা, যে তুমি এটাকে কি করো, জেসনে কনভার্ট করে দাও, যে জেসন এখানে দিলা, দেওয়ার পর তুমি যদি এটাকে কনসোল লক করো, তো ডাটা দিয়ে যদি তুমি যদি কনসোল লক করো, তারে এটাকে আমি কমেন্ট করে দিলাম, সো এখানে যদি আমি যাই, যাওয়ার পর যদি এখানে দেখি যে এখানে কিন্তু এই যে এটাকে আমি একটু রিলোড দিলাম, যে দেখো এখানে কিন্তু এই যে 12টা ডাটা 12টা কিন্তু দেখাচ্ছে, তাই না? সো এপিআই যে 12টা ডাটা আছে, এই 12টা ডাটাই দেখাচ্ছে, সো এটা 12টা ডাটা দেখাচ্ছে, এখানে তো আমি ফুডস নামে তাকে ডিক্লেয়ার করে দিছি, এইখানে যে তুমি ফুডস নামে আছে এটা মানে সে এটাকে ধরছে। সো তুমি কি করবা, জাস্ট এখানে আর কোনো কিছু করার দরকার নাই, বলে দিবা যে এই যে উপরে সেট লেখা আছে না, তার মানে তুমি এই যে সেট মানটা তুমি এখানে সেট করে দিবা, যে সেট ফুড, তারপর তুমি এই যে ডাটাটা যেখানে পাইছো, তুমি জাস্ট এই ডাটাটাকে দিয়ে দিবা, এখানে ব্র্যাকেট দিয়ে জাস্ট তুমি সেভ করে দিবা, দেখবা যে আর তোমার কোনো কাজ নাই, তুমি দেখবা যে এখানে এই যে তোমার 12টা ডাটা আছে, 12টা ডাটাই চলে আসছে। সো তুমি চাইলে এই যে জাস্ট এতটুকু কিছু লিখতে পারো, এই লেখাটুকু লিখলেই তুমি ক্লায়েন্ট সাইড থেকে ডাটাগুলোকে ফিরে আনতে পারবে, ঠিক আছে? সো কিভাবে তুমি এপিআই থেকে ডাটাগুলোকে কল করবে অ্যাসিং ওয়েট ব্যবহার করে, সো তুমি এইভাবে করতে পারবে, যে এইভাবে একটা ফাংশন লিখলা, ফাংশনটা নিচে কল করে দিলা, আবার একটু কনসোল লগ লগ করে দেখিও। সো এটা হলো একদম শর্টকাট একটা জিনিস, যে প্রথমে আমি আরো ফাংশন করছি, নিচে কল করে দিছি, তারপরে মানে অ্যাসিং দিছি, এওয়েট দিছি, সেখানে লোডিং দিছি। কালকে আমি দেখাবো, আচ্ছা এখানে কি এরর দিচ্ছে সে, আচ্ছা আচ্ছা এই যে এটাকে এরর দিচ্ছে সে, যে আমরা এটাকে ভুলে গেছি, আমি বললাম যে আমরা তোমাকে ভুলি নাই, সেভ করে দিলাম, দেখো এখন কিন্তু ওকে। সো এর আগেও কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কালকে দেখবো কি, যে জাস্ট এটাকে রিলোড দিলে একটা লোডিং স্পিনার আসে, সেই লোডিং স্পিনারটা আমরা কালকে দেখবো, ঠিক আছে? সো এই এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে, যে এই ইউজ ইফেক্ট কিভাবে লিখতে হয়? সো ইউজ মানে এই ইউজ স্টেট নিয়ে একটা কথা বলে, হ্যাঁ, সো ইউজ ইফেক্ট, ইউজ স্টেটটা হলো এরকম, যে তুমি এখানে কনস্ট্যান্ট দিয়ে থার্ড ব্র্যাকেট দিছো, দেওয়ার পর তুমি এখানে ফুড দিছো, সেট ফুড দিছো, দেওয়ার পর তুমি এখানে যে অ্যারে, যেহেতু অ্যারে হবে সেহেতু অ্যারে দিয়ে দিছো, তুমি তুমি যদি এই সেট ফুডের এখানে যদি ভিতরে যদি তুমি যদি কোনো অবজেক্ট পাস করে দিতে চাও, সে কি করবে, সেটাকে অ্যারে হিসেবে কাউন্ট করে দিবে, ঠিক আছে? সো মনে করো যে এইভাবে আমি একটা কাজ করলাম এখানে, আমরা কি 12টা ডাটা পাইছি না? সো এখন যদি আমি বলি যে না আমি 12টা ডাটা নিব না, জাস্ট এখান থেকে এটাকে কন্ট্রোল সি করলাম, একটা ডাটাকে দিব,
So এটাকে দেওয়ার জন্য আমি নিচে চলে গেলাম, নিচে যাওয়ার পর এই সেট ডাটাটাকে না দিয়ে জাস্ট আমি এখানে কি লিখবো, যে সেট ফুড লিখে জাস্ট আমি এখানে থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমার ওই যে ইটা পিকজার মানটা দিয়ে দিব, যে পিকজার এটা দিয়ে দিলাম, দিয়ে তারপর সেভ করে দিলাম। এখন দেখো তোমাকে একটা দেখাইছে। তুমি যদি এখানে কনসোল লক করো, আমি যদি এখানে এই যে এই ফুডসটাকে যদি কনসোল লক করি, তাহলে দেখবো যে বাইরেও করলে আমি করতে পারবো, যে সিএলজি ফুডস এফ ডব্লিউডি ফুডস, এই যে ফুডসটাকে যদি কনসোল লক করি, যে এই ফুডস কত আছে, সো আমি যদি এখানে দেখি যে এই ফুডস কত আছে, একটা অ্যারে আছে, তাই না? সো এই যে ফুডস এর মাঝখানে কনসোল লক করছি দেখি এখানে একটা পিকচার। আবার যদি বলি যে না, এখান থেকে আমি উপর থেকে আরেকটাকে কপি করে নিয়ে আসলাম, যে এই যে তোমার সুজিটাকে কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি দ্বারা করলাম সুশি, সরি সুজি আর সুজি একই, আচ্ছা জাপানিজ, আমরা বাংলাদেশে ইউজ করি এজন্য বাংলা। তো এখানে সেভ করলাম, সেভ করার পর যদি সেভ করি, দেখো এখানে কয়টা আসছে, দুইটা আসছে। তার মানে কি, যখনই আমি সেট করে দিচ্ছি যে কয়টা ভ্যালু, ওই কয়টা ভ্যালু এখানে চলে আসছে সেইভাবে। তো তোমরা ল্যাপটপ বন্ধ করছো কেন? তো এইটা